নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 12ই মে টু 18th মে, অর্থাৎ এই 7 দিন সারাটা সপ্তাহ কেমন যাবে। অলরেডি আপনাদের কাছে আমি বলেছিলাম, যেহেতু এটা মঙ্গলের বছর, আমি দুটো রাশি বলেই বার্ষিক রাশি বলে বলেছিলাম এই বছরটা কিন্তু খুব আমাদের কাছে কমপ্লিকেটেড। সুতরাং এই বছর যুদ্ধ বলুন, ভূমিকম্প বলুন, গরম বলুন এবং সামারের যে তাপমাত্রা সেটা কিন্তু অতিরিক্ত আমাদের ভোগাবে। তো অলরেডি সেটা কিন্তু আপনারা কিছুটা রিয়ালাইজ করছেন যে যুদ্ধ লেগেছে একাধিক দেশের সাথে, একাধিক দেশের, এবং আমাদের ভারতবর্ষেরও সেই কিন্তু এফেক্টটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। কোনো কারণ ছাড়াই কিন্তু আপনারা প্রত্যেকে সেটা উপলব্ধি করছেন। এবং এই যে গরম, অতিরিক্ত গরমটা পড়ছে এবং ভূমিকম্প, সারা বিশ্বে দেখছে একটা কেমন অস্থিরতা পরিস্থিতি রয়েছে। সারা বিশ্বে প্রত্যেকটা দেশের কম বেশি একটা অস্থিরতা পরিস্থিতি রয়েছে। সুতরাং এই সিচুয়েশনটা কিন্তু এই বছর কিন্তু কম বেশি এই জুন মাস পর্যন্ত এটা চলবে। জুন মাস পর্যন্ত এই সিচুয়েশন কিন্তু আমাদের প্রত্যেকটা মানে বিশ্বের কম বেশি প্রত্যেক লোককেই ভোগ করতে হবে। এই চাপ, এই টেনশন, এই অস্থিরতা এবং খিটখিটে মেজাজ বেশি যাদের এই রাশিগুলো রয়েছে, বিশেষ করে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি, এদের কিন্তু বিভৎসটা রাগ আসবে, খিটখিটে মেজাজ আসবে, শরীরের মধ্যে ডিস্টার্ব আসবে। এটা কিন্তু আমি ওভারঅল একটা আলোচনা করছি, সব মেষে, সব ধনু রাশি, সব সিংহ রাশি তার জন্য সবার যে হবে তা নয়, কিন্তু আপনাদের শরীরের ক্ষেত্রে কিন্তু এফেক্টগুলো হবে। সুতরাং এমনকি মকর রাশি লোকেদের জন্য, মকর রাশির জন্য কিন্তু এই এফেক্ট, যারা বিশেষ করে ভারতবাসী তাদের জন্য, মকর রাশি যারা, তাদের কিন্তু শরীরের বলুন, মানসিক বলুন, একটু অস্থিরতা কিন্তু আপনারা সাফার করবেন। চলুন তাহলে এই সপ্তাহটা একটু আলোচনা করি। এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ। এই সপ্তাহে অর্থাৎ 14 তারিখ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে অতিচারী রূপে ট্রানজিট করছে 14 তারিখেই। এবং 18 তারিখে কিন্তু রাহু এবং কেতু একসাথে ট্রানজিট করছে। অর্থাৎ এই 18, অর্থাৎ সপ্তাহের শেষ দিন 12 তারিখ থেকে 18 তারিখ যেহেতু আমি ডিসকাশন করছি, এই 12 তারিখ থেকে 18 তারিখ কিন্তু এই 18 তারিখ অর্থাৎ শেষ দিনে কিন্তু রাহু কেতু ট্রানজিট, সেটার এফেক্ট এই সপ্তাহে কিছুটা পড়লো, পরের সপ্তাহে এফেক্ট হবে। সুতরাং এটা কিন্তু একটা ভাইটাল। সারাটা সপ্তাহ কেমন যায় চলুন সেই নিয়ে আলোচনা করি। মেষ রাশিকে বলবো অবশ্যই শরীর নিয়ে অনেক বেশি সচেতন হতে। আপনার মনটা বড্ড অস্থির হয়ে যাবে, মনের মধ্যে একটা টেনশন হবে, কষ্ট হবে, বাড়ির পুরনো কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে। আপনার মা আছেন, যদি থেকে থাকেন মায়ের সাথে আপনার যোগাযোগ করতে ইচ্ছা হবে। আপনি যদি ছোট বাচ্চা হন, আপনার মায়ের কাছে আরো বেশি আপনি ক্লোজ হওয়ার চেষ্টা করবেন। মায়ের শরীরটা নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে মায়ের শরীরটা ডিস্টার্ব, মাকে নিয়ে অস্থিরতা বোধ করে। আপনি যদি বিবাহিত অনেক দূরে থাকেন, মায়ের জন্য মনটা কষ্ট, চোখে জল আসবে এবং পুরনো কিছু স্মৃতি আপনার মনে পড়বে। এটা কিন্তু মেষ রাশির জন্য হবে। আপনার নিজের শরীর নিয়ে ফ্যাক্টর, পেটের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম হবে, চোখের প্রবলেম, মাথাটা যন্ত্রণা করবে, মাঝে মাঝে একটু ঠান্ডা গরম, মানে আপনার ঠান্ডা গরম লেগে ঠান্ডা জল খেয়ে গলাটা কাশি হবে এবং আপনার কাফ বা আপনার দেখো ভাইরাল কোনো ফিভার হলো, এগুলো কিন্তু আপনাকে এই সপ্তাহে একটু ভোগ করতে হবে। এবং যে কাজই করবেন দেখবেন কাজের মধ্যে একটা বাধার সৃষ্টি হচ্ছে, ডিলে হবে। আপনি যে কাজটা দীর্ঘদিন ধরে করছিলেন সেই কাজের মধ্যে একটা বাধার সম্মুখীন হলো, মানে স্মুথলি কাজটা হবে না, আপনার অনেক বেশি স্ট্রাগল করতে হবে। এবং দেখবেন মনের মধ্যে অস্থিরতা বোধ কাজ, একটা খিটখিটে মেজাজ হয়ে যাবে, অল্পতে আপনি রেগে যাবেন, চোখ দিয়ে জল এসে যাবে। কিন্তু আর্থিক জায়গাটা আপনার অনেকটা ডেভেলপ কেন থাকবে, যেহেতু বৃহস্পতি ট্রানজিট আপনার সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে যাবে, তা সত্ত্বেও আপনার বৃহস্পতি এফেক্টটা কিন্তু আপনার দেবে, অর্থ দেবে। কিন্তু কোন অর্থ পাবেন? আপনি পুরানো কাজের অর্থ আপনি কিন্তু পাবেন। এবং আপনার যে পুরনো যে ইনভেস্ট করে রেখেছিলেন বা আপনার ফ্যামিলির কোনো পুরনো কাজের বা পুরনো যে কাজ আপনি করছেন, পুরনো কাজ, সেই পুরনো কাজের ফায়দা কিন্তু আপনি তুলবেন। ইমিডিয়েট যে কাজ করছেন সেই কাজের পরিশ্রম আপনি করবেন ঠিকই, কিন্তু সেই কাজে সেই একটা রেজাল্ট আপনি আসবে না। আপনার মানে খরচ হবে, ইনকাম, পুরনো কাজের ইনকাম আসবে কিন্তু আপনার খরচ হবে। কেমন খরচ হবে? আপনার কোনো রিনোভেশনের পিছনে খরচ হবে, আপনার নিজের শরীরের জন্য খরচ হবে, আপনার পার্টনারের শরীরের জন্য খরচ হবে, পার্টনারকে নিয়ে কোনো হেলথের, বিশেষ করে তার পড়ে গিয়ে চোট লাগা, তার অ্যালার্জি, চোখের প্রবলেম, হাত পায়ের ব্যথা, এইসব যখন ইলেকট্রিক আইটেম কেনার পর, মনে করেন আপনি ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেলো, এসিটা খারাপ হলো, ইলেকট্রিক বিলের পিছনে আপনার খরচ হলো, এগুলো কিন্তু আপনার এই সপ্তাহে খরচগুলো হবে। পার্টনারের কাছে কোনো পার্টনারকে নিয়ে কোনো টেস্ট করাতে নিয়ে গেলেন, কোনো ব্লাড টেস্ট বা আদার কোনো টেস্ট বা ডাক্তার কাছে নিয়ে গেলেন হসপিটালে, এই জন্য কিন্তু আপনার খরচ হবে। এই সপ্তাহে আপনার রিলেশন, যে পার্টনারশিপ রিলেশনের মধ্যে একটা ডিস্টার্ব চলছিল, মনিমানার অভাব ছিল, সেই রিলেশনটা অনেকটা আপনি ঠিক করে নিতে পারবেন। এবং আপনি
যে ঘুরতে যাওয়ার বা সময় কাটানোর প্ল্যান করেছিলেন সেটা কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ লাভ পার্টনার বলুন বা আপনার বিবাহিত যদি হন তাদের সাথে আপনার ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল সেটা আপনার ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু আপনার কাজের মধ্যে প্রচন্ড ব্যস্ততা আপনার থাকবে, প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রমের ফলটা কিন্তু সেরকম আপনি এই সপ্তাহে পাবেন, সেটা নেক্সট উইকে পাবেন। এই সপ্তাহে ফলটা অতটা আমি পাবেন না। দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হবে, রাহু ট্রানজিট হবে, এই ফলটা কিন্তু আপনি নেক্সট উইকে ভালো পাবেন। অর্থাৎ আপনাকে পরিশ্রম করতে হবে, ব্যস্ততা দেখাতে হবে, মার্কেটে ঘুরতে হবে, কাজের মধ্যে ইনভলভমেন্ট থাকতে হবে, কাজে লেথার্জি আনবেন না, এবং আপনার কিন্তু টেনশনটাকে আপনার সরাতে হবে, চোখে জল আসবে। অর্থাৎ পুরনো স্মৃতি যত আপনি মনে করেন তত কিন্তু আপনি পিছিয়ে যাবেন। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, পুরনো স্মৃতিকে আপনি যত না ভুলতে পারবেন আপনি কিন্তু কখনো নিজেকে ডেভেলপ করতে পারবেন না, ভবিষ্যতে আপনার ডেভেলপ আসবেন না। কেন একটা কথা সবসময় মনে করবেন, অতীত আমাদের সবসময় পিছনে টেনে নেয়, অতীত আমাদের ভুলতে হবে। শুধু আপনাকেও বলছি, এই মেষরাশি লোকেদের আপনাকে কিন্তু এই সপ্তাহে আপনার কিন্তু মনটা বড় অস্থির হবে, বিশেষ করে ফ্যামিলি নিয়ে, মাকে নিয়ে। আপনি ছোট হন, বড় হন, বিবাহিত হন, অবিবাহিত হন, দূরে থাকুন, আপনার কিন্তু বাড়ির জন্য, মায়ের জন্য কষ্ট হবে এবং ফ্যামিলির জন্য মনটা অস্বস্তি হবে। সুতরাং আপনাকে সেই জায়গায় কিন্তু নিজেকে ভুলে কাজের মধ্যে ইনভলভ থাকে, সেই কাজের রেজাল্ট কিন্তু আপনার পরের সাথে পেতে যান। তাহলে আপনি অনেক বেশি কাজে নিজেকে ইনভলভ করুন। যাই হোক, এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনাদের। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর একটাই রিকোয়েস্ট, মানে আপনার পরিজনদের মধ্যে এই প্রোগ্রামটা পৌঁছে দিন, কারণ এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম হচ্ছে সবার কাছে পৌঁছে যাক। আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, প্রত্যেকদিন আমার সমস্ত রকম প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে। যদি যোগাযোগ করতে ইচ্ছা হয়, কারণ আমি সবসময় বলি যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনি হাতটা দেখে ফেসটা রিড করে যে কোনো জায়গা থেকে, দেশের বিদেশের যে কোনো জায়গাতে, যে কোনো ধর্মের যে কোনো বয়সে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনে বলুন, চেম্বারে শুনুন, কেন অনলাইনে আপনার প্রত্যেক দূরে যারা আছেন বা কাছে যারা, প্রত্যেক অনলাইনে এই সাপোর্টটা নিতে কোনো ফারাক হয় না, কোনো ফারাক হয় না অনলাইনে প্রেডিকশানে। কেন হাতের ছবি, মুখে ছবি ঠিক মতো দিতে পারেন, আমি একটা প্রপার প্রেডিকশন আপনাদের দেবো, একদম আপনার ডেট অফ বার্থের দরকার হবে না। সুতরাং আপনি নির্দ্বিধায় অনলাইনে প্রেডিকশন নিতেই পারেন। ভালো থাকবেন, সারাটা সপ্তাহ আপনার ভালো করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, আর অস্থিরতা টেনশন কমিয়ে ফেলুন। নমস্কার।